উচিত। আবার গলা দিয়ে একটু বার করো, তাহলে মানুষজন বুঝতে পারবে যে আরো যারা জুডিওতে যায় তারা এইটা অ্যাপ্লাই করতে পারবে। এটা আমার আর এটা এই মহাশয়। তো মানুষজন ঘুমাচ্ছে, ভুড়ি বের করে দাও। আবার দুখানা মহিলা টিরি গল্প করতে করতে যাচ্ছে, নিশ্চয়ই বাড়িতে শাশুড়ি বা বরকে নিয়ে পিএনপিসি করছে। সেকেন্ডের জন্য আর এদিক ওদিক তাকানো নেই, দাঁড়ানো নেই, স্যাট দৌড়। আমি একা দৌড়াচ্ছি, লাখ লাখ মানুষ দৌড়াচ্ছে। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালোই আছো। আমরা কিন্তু আজকে ফার্স্ট ব্লগ বানাচ্ছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। তো দেখো, সবার প্রথমে এন্টারটেনমেন্টে বাধা, পিছনে হচ্ছিল ঝগড়া, সেই সবই আমরা দেখছিলাম উকিঝুঁকি মেরে। আর এই দেখো, আমরা বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি। তোমরা কি দেখতে পাচ্ছ বালিগঞ্জ স্টেশনের বোর্ডটা? আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি বলে দিলাম, বুঝতে না পারলেও আমি বলে দিলাম। তো আমরা এখন যাব মার্কেটের উদ্দেশ্যে। এই যে অটো, অটোর এখানে চলেও এসেছি। এবার আমরা অটো, গড়িয়াহাটের অটো কোথায় দাদা? গড়িয়াহাট দুজন, গড়িয়াহাট কি বলে ওই গণেশ ঠাকুরের সাথে, ওটা কি লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, তারপর এর পাশে রয়েছে বিশ্বকর্মা, তার পাশে রয়েছে অনুকূল ঠাকুর। তো চলে এসেছি আমরা গড়িয়াহাট মার্কেটে। আর মার্কেটে ঢুকে সবার প্রথমেই আমরা চলে এসেছি হচ্ছে শাড়ির দোকান। এখানে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল, বিশেষ করে এই হলুদ আর ব্লু কালারের বেনারসিটা, এটা দারুণ লেগেছে আমার। তারপরে আমরা চলে এসেছিলাম একটা গয়নার দোকানে। এখানে বিপাশা ভিডিও করছিল চ্যানেলের জন্য, তো আমিও সেখানে মাঝখান থেকে কিছু ক্লিপস নিয়েছিলাম। তো এখানে এত সুন্দর সুন্দর গয়নার কালেকশান ছিল, ইচ্ছা তো করছিল পুরো দোকানটা ধরে নিয়ে চলে যাই, বাট সেটা তো সম্ভব ছিল না। খুব সুন্দর সুন্দর, তাছাড়া এখানে শাড়ির কালেকশান প্রচুর ছিল, প্রচুর শাড়ির দোকান ছিল, আর কালেকশানও খুব সুন্দর সুন্দর ছিল। হয়তো জামাই ষষ্ঠীর জন্য নতুন নতুন শাড়ি তুলেছিল, আর এখানে অনেক নতুন নতুন টাইপসের শাড়ি দেখেছিলাম আমরা আজকে। আর শাড়ির সাথে সাথে এখানকার দোকানদার যে দাদাগুলো ছিল, দাদাদের ব্যবহার এতটাই ভালো ছিল। কটা দোকান হলো? কটা? 4টে কি 5টা মনে হয়। আর কতক্ষণ ঘোরার প্ল্যান আছে? কটা বাজে এখন? বেশি বাজেনি, 2:30 বাজে। ও ঠিক আছে, এখনো 2 ঘন্টা। তো গড়িয়াহাটে এসেছি আর ক্রকারির দোকানে আসবো না, এটা তো হতেই পারে না। এখানে এত সুন্দর সুন্দর সেট ছিল, তো এখান থেকে আমরা 2-3টে প্লেটও কিন্তু আমরা কিনেছিলাম। এবার কোথায় যাচ্ছি? খেতে। অবশেষে ভুক লাগা হামকো ইসলিয়ে খানে হ্যায়। খাবা? ভালো ভালো কম্বো আছে, কম্বো কি খাবো ডিসাইড করেছি। কি অর্ডার করলি? নুডলস আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। এটা আমার আর এটা এই মহাশয়। হ্যাঁ ঠিক আছে, তোরটা খেয়ে নেবো না, দেখো টিস্যু আছে, ফেলে দিও না। খাওয়ার সাথে সাথে লিপস্টিকটাও খেয়ে নিয়েছি, এত খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। এবার আমার এইটা, এটা আমার হচ্ছে ওষুধ। তোর না ঠোঁটে? আমার ঠোঁটে, কারণ আমি এটা খেয়ে নেবো তো আবার 2 মিনিট পরে। আচ্ছা, এটা প্রথমে ঠোঁটে লাগিয়ে অ্যাপ্লাই করতে হয়, তারপরে খেতে হয় এটা। আচ্ছা, যারা জানো না জেনে নাও। এখানে নিজের চ্যানেলের প্রমোশন চলছে, লাইক কমেন্টটা করে দিতে বল একেবারে। দোকান করতে করতে কি করে করবে, বাড়ি গিয়ে করবে। মানে নিজের চ্যানেলের প্রমোশন হয়ে গেল এখানে দাদার থেকে, তাই তো? ফ্রিতে। তো এবার আমরা চলে এসেছি গড়িয়াহাটের জুডিওতে। এখানে আমাদের একটুখানি কাজ রয়েছে, দেখি কাজটাও করব, আর তার সাথে কালেকশন কি আছে একেবারে দেখে নেবো। যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে তো ভালোই, ঢুকেই দেখো নিজের জামা কাপড় দেখতে শুরু করে দিয়েছে। এগুলো আমি পরবো, কদিন পরে আমার মেয়ে যদি হয়, আমার মেয়ে নস্টালজিয়া একটা ব্যাপার হবে, মায়ের জামা। এই ভালো লাগছে কিন্তু না, পড়ার সিস্টেমটা কিন্তু হেভি। আবার গলা দিয়ে একটু বার করো, তাহলে মানুষজন বুঝতে পারবে যে আরও যারা জুডিওতে যায় তারা এইটা অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আমরা চলে এসেছি কিডস সেকশানে। এর মাঝখানে আমাদের যে কাজটা ছিল সেই কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের বাড়িতে যেহেতু একটা বাচ্চা রয়েছে, তো তার জন্য একটু কিছু দেখছিলাম, যদি কিছু ভালো লেগে যায় তাহলে নিয়ে নেব। তো এই শার্টগুলো আমাদের খুব ভালো, শার্টটা খুব ভালো লেগেছিল আমাদের।
তো এই শার্টটা ওর জন্য আমরা নিয়েছিলাম। আর ওই শার্টের কোয়ালিটিটাও খুব ভালো ছিল, তার সাথে মানে কাপড়ের কোয়ালিটি প্লাস ডিজাইন সমস্ত কিছু আমাদের খুব ভালো আর লেগেছিল। এই টাইপের শার্টগুলো অরিজিৎকে পরলেও খুব ভালো লাগে, মানে ওকে এর আগেও আমরা এরকম জুডিও থেকে একটা শার্ট কিনে দিয়েছিলাম, বেশ ভালো লাগে, মানে ও একটু চেহারাটা হেলদি তো, ওকে খুব ভালো লাগে এই শার্টগুলো পরলে। আর এখানে মানে বাচ্চাদের ভালো ভালো শার্টের কালেকশন ছিল, আমাদের দেখে বেশ ভালোই লাগছিল। তো আর তারপরে তার আমরা মধ্যে এই বাচ্চাটাকে আমি দেখতে পেয়েছিলাম, এত খেলছিল ওখানে, মানে ওটা যে একটা শপিং মল ওর মাথাতেই নেই বিষয়টা। ও কিন্তু দিব্যু কি সুন্দর একদম বাড়ির উঠোন মনে করে খেলছিল। এই শার্টটা মনে হয় আমাকে পরলেও ভালো লাগতো। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের জামা মানে কাপড় 6 দেখতে। মান্থ 6 মাস কি 1 বছর 2 বছর আর 3 বছর 4 বছর এরকম বাচ্চাদের জামা কাপড়গুলো দেখছিলাম। জামা কাপড়গুলো এত কিউট ছিল, বিশেষ করে মানে ছেলেদের, একদম ছোট ছেলেদের প্লাস মেয়েদের জামা এই যে কাপড়গুলো। যেমন এই টপ আর স্কার্টের যে সেটটা, উফ কি যে কিউট। আমরা কিন্তু কিনতে যাইনি এই সেটগুলো, মানে এগুলো এতটাই ছোট, এরকম ছোট বাচ্চা আমাদের বাড়িতে নেই। আর এই টপটা আমি তো দেখে ফিদা হয়ে গেছি। জাস্ট অসাম লাগছিল। বাচ্চাদের মানে মেয়েদের জামা কাপড়গুলো এত কিউট ছিল, মনে হচ্ছিল যে মানে যে কটা ছিল সব কটাই যেন একেবারে ধরে ধরে নিয়ে আর চলে এটা দেখো আসি। পিওর হোয়াইট কালার, আমার গায়ে দেখো কইটুকু হয়েছে খালি। ওই তো ওরকমই হবে। এত বড় একটা শরীরে যদি ওইটুকুনি একটা ড্রেস রাখা হয় তাহলে কেমন লাগবে দেখতে। কি তো বলতে চাইছো ড্রেসগুলো তুমি আমাকে সেটা বলো। আমি কিছুই বলতে চাইছি না, ড্রেসটা খুব সুন্দর সেটাই বলতে চাইছিলাম। যাই ঠিক হোক, আছে, খুব কিউট কিউট শাক দিয়ে বাচ্চাদের না ড্রেস মাঝে ছিল। মধ্যে মাছ ঢাকাটা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। তো লেট হয়ে যাচ্ছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো চলেও এসেছি, এর মধ্যে আমরা বালিগঞ্জ 3 স্টেশনে। বোতল জল শেষ করে দিয়েছি, 20 টাকা দেবে, মানে 1 লিটারের বোতল। কত জল খাচ্ছি, পেট না পাতকু হয়ে গেল আমার পেটটা। ছোটদের বুকে কম বসে যাওয়া বিষাক্ত পোকামাকড়ের এই যে আমাদের লেবু জল হচ্ছে, এটা একটা। ট্রেন ঢুকতে এখনো দেরি আছে না, কতক্ষণে খেতে পারবো? দেখো মানুষজন ঘুমাচ্ছে, ভুড়ি বের করে দাও আবার। মানে সিরিয়াসলি শিয়ালদা এমনই একটা জায়গা যেখানে কোনো সময় কাউকে শান্ত দেখা যায় না, সব সময় সবাই টিটিগুলো হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই টিটি মহিলা টিটি, দুখানা মহিলা টিটি গল্প করতে করতে যাচ্ছে, নিশ্চয়ই বাড়িতে শাশুড়ি বা বরকে নিয়ে পিএনপিসি করছে। তো শিয়ালদা থেকে তো আমরা জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা তো মিস করেই ফেললাম, আর এই 2 মিনিটের লেটের জন্য আমাদেরকে প্রায় 30 মিনিট আমাদের শিয়ালদা স্টেশনে ওয়েট করতে হবে। তো এতক্ষণ ওয়েট করে কী লাভ, বাইরে এসে দেখলাম এখানে হয়তো আরপিএফের কোনো উঁচু পোস্টের কেউ হয়তো ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে যাচ্ছিলো, তো যে কারণে এখানটা পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছিল, তার ফ্যামিলি নিয়ে হয়তো সে কোথাও একটা ঘুরতে যাচ্ছিলো। তো এটা নিয়েই আমরা দুজনে মিলে আলোচনা করছিলাম যে আজকে যদি আলোচনা না, জীবন নিয়ে আফসোস করছিলাম যে আমরা জীবনে কি করলাম, যে এখন ব্লগ বানিয়ে মানুষকে এন্টারটেনমেন্ট করতে হচ্ছে। ঠিক করে পড়াশোনাটা আজকে করতে পারলে এরকম ভাবে পুলিশ আমাদেরকেও ঘিরে নিয়ে যেতে পারতো। সম্মান সম্মান। কি চলছে? সংসারী মানুষদের যা কাজ, মাস শেষ, এবার আমাদের হিসাব করতে হবে মাস কাবারি মুদিখানা, বাড়ি গিয়ে সময় পাবো না, তাই জন্য এখনই যা করার অবধি লেখা হয়েছে সয়াবিন কা প্যাকেট, 2 প্যাকেট। হ্যাঁ, আর কি আছে মনে কর, আমরা বড় লোক মানুষ, আমরা বেশি সয়াবিন খাই না। 2 প্যাকেট মাটন লেগ তাহলে 2 কেজি। না, ওগুলো তো মাছ টাছ যেটার বিল হবে সেটার মধ্যে যাবে, এটা মুদিখানার মাল। আচ্ছা আচ্ছা। এই দেখো কী সব উঠেছে ট্রেনে, দেখো দেখো, খাবা তোমার তো আবার অম্বল ঢেগুর কত কিছু ওঠে। আচ্ছা, আমার না সকালবেলা দুধ চা খাওয়ার সময় কে বলছিল এটা? বিষ পান করেছে। না, আমি এখনো বেঁচে আছি, বিষ পান করেও আমি এখনো বেঁচে আছি। তুই তো শিব। এই গলাটা নীল হয়েছে দেখো তো। এখনো অবধি হয়নি। হয়ে যাবে, চাপ নেই, বাড়ি যাই স্নান টান করে একটু বিছনাটা ধরি। আজকে কিরকম তাড়াহুড়ো করে ইয়েটা ধরলাম, ট্রেনটা ধরলাম। বাবা, বোর্ডে যেই বনগা লোকালটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিল, সেকেন্ডের জন্য আর এদিক ওদিক তাকানো নেই, দাঁড়ানো নেই, স্যাট দৌড়। আমি একা দৌড়াচ্ছি, লাখ লাখ মানুষ দৌড়াচ্ছে, খালি কিভাবে ঠেলা গুঁতো খেয়ে তারপর ট্রেনে এসে জানলার ধরে সিট পেয়ে। ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। বাবা কত কষ্ট করে নামতে হলো। ওই দেখো পিছনে আমাদের স্টেশন দেখা যাচ্ছে, আমরা কোথায় থাকি তোমরা দেখো তো, দেখে বলতে পারো কিনা, ওই যে পিছনে।
যাই হোক আমরা বাড়ি চলে এসেছি, আর আমরা এখন বাড়ি গিয়ে হয়তো খুব ঝাড়টার খেতে চলেছি। লাইট পড়ে গেছে, তোমরা হয়তো না, হেভি ঝাড় খাবো আমরা আজকে, কারণ বেরিয়েছি হচ্ছে সকাল 12টার সময় আর এখন বাজে হচ্ছে 6:15। এখন সবে আমরা বাড়ি ঢুকছি, দেখি কি হয়। আমরা তো ঝাড় খাবো। এই যে আমাদের বাড়ির দরজা, আমরা দরজার সামনে এসে এখনো ইয়ে করছি। তোদেরকে এখনো ডাকলেই কি হবে আমি জানি না। আমরা ঝাড়টা খাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দাও, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কারণ এইরকম ঝাড় খাওয়ার ভিডিও আরও তোমরা দেখতে চলেছো। আমরা এরকম খেতে থাকি দুজনে, তো চলো বেশি টুকটাক খাই আমরা। আমাদের ঝাড়ের মলমটা হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব বা লাইক। চলো টাটা, আজকের মতো এখানেই টাটা। দাদা